আমি আমাদের বাড়ির গাছে আম পেড়ে নিয়ে আমগুলি ছোট ছোট করে কেটে নিলাম। এর মধ্যে মশলা লাগবে সর্ষে, মৌরি আর জিরে আর একটা শুকনো লঙ্কা লাগবে। এবার আমি তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি যখন একটু লাল লাল হয়ে যাবে, ফোড়নটা হয়ে যাবে, তখন আমি আমগুলি দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি একটা চাটুর মধ্যে মশলাগুলি ভেজে নেব। প্রথমে আমি লঙ্কাটা ভেজে নেব, তারপরে মশলাগুলি একবারে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু যখন লাল লাল হবে, এখানে মৌরি, জিরে আর সর্ষে আছে, ভালো করে ভেজে নিলাম। তার সঙ্গে লঙ্কাটাও ভাজা হয়ে গেল। এবার আমার যখন ভাজা হয়ে গেল, তখন আমি আগুনটা নিভিয়ে দেবো। নিভিয়ে দেওয়ার পরে তারপরে আমি ওই যেটা আমটা আমি বসিয়েছিলাম, সেই আমটা একবার আমি নাড়িয়ে দিয়ে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে অল্প জল দেব। দেওয়ার পরে আমি স্টোভের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। এবার আমি যেগুলি আমি ভেজেছিলাম সেটি ভালো করে আমি বেটে নেব। বেটে নেওয়ার পর যখন দেখব আমার একদম মিহি করে বাটবো, বেটে নেওয়ার পর যখন আমি দেখব আমার আমটা সুন্দর করে হয়ে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দেবো। এবার তার আগে আমি গুড় দেব, চিনি দেব না, কারণ চিনি অনেকে খেতে চায় না, অনেকে সুগার আছে, তাই আমি এটা গুড় দিয়ে করছি। রোজ রোজ চাটনি করার কোনো দরকার নেই। আমরা যদি এরম করে নিয়ে বাড়িতে করে রাখতে পারি, একটা বাউলের মধ্যে রাখতে পারি, কাচের বাউলের মধ্যে রাখতে পারি, তাহলে খুব ভালো হয়। এই মশলাটা দিয়ে দিলাম। এবার ঘন পর নামিয়ে দেবো। আপনারা এটা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে। তারপরে যদি ভালো লাগে দিদিকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন।